আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যায় জড়িত অনেকেই চিহ্নিত করা গেছে এবং অতীতে বিগত সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্ত কাজ বাধাগ্রস্ত করার প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আর মামলার বাদী মেহরুন রুনির ভাই নসের রোমান বলেন, বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব সরকারের নয়, একথার মাধ্যমে বিগত সরকার প্রধান করেছেন তারা এই হত্যার সাথে জড়িত ছিল। এ সময় নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনির ছেলে মেঘ বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে এই মামলার বিচার নিয়ে আশাবাদী তিনি। সাগর রুনি হত্যার 13তম বর্ষপূর্তি উপলক্ষে সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে তারা এসব কথা বলেন। আইনজীবীরা জানান, বর্তমানে হাইকোর্টের নির্দেশে গঠিত টাস্কফোর্স এই মামলার তদন্তে কাজ করছে। নির্ধারিত সময়ে সেই তদন্ত শেষ হবে বলে আশা প্রকাশ করে বাদী পক্ষ। 13 বছরেও সাগর রুনি হত্যা মামলার তদন্ত 115 বার পেছানোকে রাষ্ট্রের ব্যর্থতা বলে মন্তব্য করেন তারা। 2012 সালের 11 ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও ATN বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। যাদেরকে এক্সামিন করা হয়েছে, যাদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তারা আলোচনা করেছেন, আলাপ করেছেন, অন্য মামলায় জেলে আছেন, এরকম ব্যক্তিবর্গের সঙ্গেও আলাপ করা হয়েছে, যারা কিছুটা স্টেটমেন্ট দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন। এই সমস্ত বিষয় আদালতে পাবলিক ডকুমেন্ট হওয়ার আগে বর্তমানে সবাইকে জানানোটা আইনগত বাধ্যবাধকতার কারণেই সম্পূর্ণ অংশটুকু আমি বলছি না। তবে দেয়ার আর সাম হোপ, দেয়ার আর সাম ইন্ডিকেশনস যেখানে অতীতে এই তদন্ত প্রক্রিয়াকে বারিত করা হয়েছে, বাধাগ্রস্ত করা হয়েছে। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল। এতবার আমরা আশা ভঙ্গ ঘটেছে, যার ফলে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত আমরা তদন্ত রিপোর্টে কি আসছে সেটা জানতে পারছি।